বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার টপিক হচ্ছে কনফিউশন অফ নাউন। এই কনফিউশন অফ নাউনের ক্লাসটি স্পেশালি যারা ক্যাডেট পরীক্ষায় অ্যাটেন্ড করবে অথবা এনি অ্যাডমিশন টেস্ট অথবা জব টেস্টের জন্য। তাহলে ক্লাসটি শুরু করা যাক। যেমন এখানে বলা হয়েছে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুল হচ্ছে বাংলাদেশের বাইরন। আর বাইরন হচ্ছে কি একটা প্রপার নাউন, কারণ এই বাইরন হচ্ছে ইংল্যান্ডের বিদ্রোহী কবি। আর এই নজরুলকে বিদ্রোহী কবির সাথে কম্পেয়ার করা হয়েছে। আর এই কম্পেয়ার যখন করা হয় তখন প্রপার নাউনটা কমন নাউন রূপে ব্যবহৃত হয়। আর আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, যখন কমন নাউন রূপে ব্যবহৃত হবে তখন তার পূর্বে অবশ্যই একটা আর্টিকেল থাকবে। যখন প্রপার নাউনের পূর্বে আর্টিকেল থাকবে তখন সেটা অবশ্যই কমন নাউন রূপে ব্যবহৃত হবে। এই জন্যই সেখানে একটা আর্টিকেল আছে, সুতরাং সেটা হচ্ছে কি কমন নাউন। আমরা আরেকটা এক্সাম্পল দিই, যেমন আই সি ইউ আর এ নজরুল। ও বুঝছি তুমি নজরুল। তাহলে ইউ এর সাথে নজরুলকে কম্পেয়ার করা হয়েছে এবং এই নজরুলের পূর্বে কি একটা আর্টিকেল আছে, সুতরাং এই প্রপার নাউনটি হচ্ছে কি কমন নাউন। আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ। সিলেট হচ্ছে বাংলাদেশের লন্ডন। এই লন্ডন হচ্ছে কি প্রপার নাউন, তার পূর্বে কি বসছে আর্টিকেল দে বসছে। এই আর্টিকেল বসার কারণেই সেটা হয়ে গেছে কি কমন নাউন। আর এই লন্ডনকে সিলেটকে লন্ডনের সাথে কম্পেয়ার করা হয়েছে, সুতরাং সেটা কমন নাউন। অর্থাৎ প্রপার নাউনটা যখন কমন নাউন রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে কি থাকবে আর্টিকেল থাকবে, সেই বিষয়টা কি লক্ষ্য রাখতে হবে। তাহলে এই ক্লাসটিতে প্রতীয়মান হয় যে আমরা যখন কোনো প্রপার নাউন দেখব এবং তার পূর্বে যদি আর্টিকেল দেখি তাহলে সেটা সাধারণত কমন নাউন রূপে ব্যবহৃত হয়। অর্থাৎ ওই ধরনের সেন্টেন্সগুলো দিয়েই এই যে প্রপার নাউনের নিচে একটা মার্কিং দেওয়া থাকবে এবং নিচে 4টি অপশন দেওয়া থাকবে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আর সেখান থেকেই সঠিক অ্যান্সারটা নির্ধারণ করতে হবে। এই জন্য প্রত্যেকটা পার্ট নাউনের উপরে পার্ট বাই পার্ট প্রপার ক্লিয়ার করতে হবে, তবেই প্রপার অ্যান্সার করা যাবে। এই ছিল আজকের কনফিউশন অফ নাউনের উপরে ক্লাসটি। এই কনফিউশন অফ নাউনের উপরে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ওকে, till this, thank you so much, all the very best, hope to see you next.